বিশ্ব ইতিহাসে যুদ্ধ নতুন কিছু নয়। মানব সভ্যতা যুদ্ধ দেখেছে, ধ্বংস দেখেছে, রক্তপাত দেখেছে। কিন্তু ইতিহাসবিদরা বলেন, কিছু কিছু সময় থাকে যখন যুদ্ধের সম্ভাবনা শুধু সম্ভাবনা থাকে না, তা ধীরে ধীরে অনিবার্যতার দিকে এগিয়ে যায়। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিকে অনেক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক ঠিক সেই পর্যায়ে রাখছেন। বিশ্বের একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশেষ করে আল জাজিরা, ফিনান্সিয়াল টাইমস, পলিটিকো এবং দ্য উইক সম্প্রতি এমন কিছু রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে নিজের সম্পর্ক নাটকীয়ভাবে বদলে ফেলছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন শুধু কূটনৈতিক নয়, এর ভেতরে লুকিয়ে রয়েছে যুদ্ধকালীন প্রস্তুতির ক্লাসিক লক্ষণ। আজকের এই পর্বে আমরা সেই লক্ষণগুলো নিয়ে আলোচনা করব, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে জাতিসংঘ সংশ্লিষ্ট ও জাতিসংঘের বাইরে থাকা মোট ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে তারা অংশগ্রহণ ও অর্থায়ন প্রত্যাহার করবে। এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ থেকে বেরিয়ে যায়নি, তবে তারা এমন সব সংস্থা থেকে সরে গিয়েছে যেগুলোর মাধ্যমে মানবাধিকার, শিশু অধিকার, নারী অধিকার, জলবায়ু পরিবর্তন এবং যুদ্ধকালীন জবাবদিহি নিশ্চিত করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে যখন কোনো রাষ্ট্র ভবিষ্যতে বড় সামরিক পদক্ষেপের কথা ভাবে, তখন প্রথম কাজ হয় নিজেকে আন্তর্জাতিক জবাবদিহিতার বাইরে সরিয়ে নেওয়া। কারণ যুদ্ধ মানেই মানবাধিকার লঙ্ঘন, যুদ্ধ মানেই বেসামরিক ক্ষয়ক্ষতি, যুদ্ধ মানেই নারী, শিশু ও সাধারণ মানুষের মৃত্যু। এইসব ঘটনায় যদি কোনো দেশ আন্তর্জাতিক সংস্থার সদস্য থাকে, তাহলে তাকে জবাবদিহি করতে হয়। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের এই প্রত্যাহার সেই জবাবদিহির পথ বন্ধ করার একটি কৌশল হতে পারে। এবার চলুন আমরা একটু দেখি শিশু ও মানবাধিকার সংস্থা থেকে সরে যাওয়ার তাৎপর্য কি। যুক্তরাষ্ট্র আগে বিভিন্ন শিশু অধিকার ও মানবাধিকার সংস্থার বড় অর্থদাতা ছিল। বর্তমানে তারা অনেক ক্ষেত্রেই সেই ভূমিকা কমিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজা উপত্যকার মতো যুদ্ধক্ষেত্রে শিশু মৃত্যুর প্রশ্নে ইসরায়েলকে যে আন্তর্জাতিক চাপের মুখে পড়তে হয়েছে, তা মূলত এসব সংস্থার কারণেই। এখন যুক্তরাষ্ট্র যদি সেই প্ল্যাটফর্মগুলোতে না থাকে, তাহলে ভবিষ্যতে যুদ্ধকালীন শিশু ক্ষয়ক্ষতির প্রশ্নে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চাপ তৈরির সুযোগ অনেক কমে যাবে। এটি একটি কৌশলগত প্রত্যাহার, এমনটাই মনে করেন আন্তর্জাতিক আইন বিশ্লেষকরা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় প্রশাসন প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার করা হবে। অথচ গত বছর এই বাজেট ছিল প্রায় ৯০০ বিলিয়ন ডলার, অর্থাৎ এক ধাক্কায় প্রায় ৬০০ বিলিয়ন ডলার বৃদ্ধি করছে তারা এই বছরের যুক্তরাষ্ট্রের সামরিক বাজেটে। সামরিক ইতিহাসে এমন বৃদ্ধি অত্যন্ত বিরল। বিশেষজ্ঞরা বলেন, স্বাভাবিক সময়ে কোনো দেশ তার সামরিক বাজেট এভাবে অর্ধেক বাড়ায় না। এ ধরনের বৃদ্ধি সাধারণত দেখা যায় বড় যুদ্ধের প্রাক্কালে অথবা একাধিক যুদ্ধ একসঙ্গে চালানোর পরিকল্পনা। ফক্স নিউজ, সিএনএন ও পলিটিকোর রিপোর্ট অনুযায়ী এই বাজেট ব্যবহার করা হবে নতুন প্রজন্মের যুদ্ধবিমান, মিসাইল উৎপাদন, নৌবাহিনীর আধুনিকীকরণ এবং পারমাণবিক অস্ত্র ব্যবস্থার উন্নয়নে। বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম এর আধুনিকায়নের ঘোষণা বিশেষজ্ঞদের উদ্বিগ্ন করেছে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে এই বিশাল সামরিক বাজেট যুক্তরাষ্ট্রের অর্থনীতির উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি করবে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বৈদেশিক ঋণ তাদের জিডিপির প্রায় ১২০%। অথচ এই যুক্তরাষ্ট্রই বলেছে, যদি কোনো দেশের বৈদেশিক ঋণ তার জিডিপির ৬০%-এর বেশি হয়, তবে সেই দেশ ঝুঁকিপূর্ণ দেশ। আর যুক্তরাষ্ট্রের বৈদেশিক ঋণ বর্তমানে তাদের জিডিপির প্রায় ১২০%। তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থা কি? আর তারা এই ১২০% বৈদেশিক ঋণ নিয়েও কেন সামরিক খাতে এত ব্যয় বৃদ্ধি করছে? অর্থনীতিবিদদের হিসাবে এই অতিরিক্ত সামরিক ব্যয়ের কারণে আগামী এক দশকে যুক্তরাষ্ট্রকে ২ থেকে ৩ ট্রিলিয়ন ডলার শুধু সুদের পেছনে দিতে হতে পারে। আপনারা জানলে অবাক হবেন,
বর্তমানে যুক্তরাষ্ট্রের ঋণ রয়েছে প্রায় $37 ট্রিলিয়ন। বিশ্বে ডলারের কৃত্রিম চাহিদা না থাকলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বড় সংকটে পড়তে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে বাংলাদেশ প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ সহ অনেক দেশ তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলারে রাখে এবং সেই রিজার্ভের একটি অংশ যুক্তরাষ্ট্রের ফেডারেল সিস্টেমে সংরক্ষিত। এছাড়াও বাংলাদেশের স্বর্ণের যে রিজার্ভ রয়েছে সেটাও কিন্তু যুক্তরাষ্ট্রের ফেডারেল সিস্টেমে সংরক্ষিত। তাই যদি যুক্তরাষ্ট্রের পতন হয় বা তাদের অর্থনীতি ধসে পড়ে, তাহলে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবে। বিশ্ব অর্থনীতিতে বড় অস্থিরতা হলে এই রিজার্ভ কতটা নিরাপদ থাকবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। এবার আসি সবচেয়ে বিতর্কিত অংশে। কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সামরিক ব্যয়ের অর্থ জোগাড় করতে সম্পদ সমৃদ্ধ দেশগুলোর ওপর চাপ বাড়তে পারে। প্রথমেই তারা উল্লেখ করেছেন ভেনেজুয়েলা, যেখানে বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুত রয়েছে, লিথিয়াম রয়েছে এবং স্বর্ণ রয়েছে। এই দেশটি বহুদিন ধরেই যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য ছিল, যার ফলশ্রুতিতে 2026 সালের জানুয়ারির 3 তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে সিনেমেটিক কৌশলে অপহরণ করে নেয় এবং দেশটির কৌশলগত দখল নেয়। এটা সরকারি ঘোষণা নয়, বরং রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ ভবিষ্যতে বড় ভূ-রাজনৈতিক সংঘাতের কেন্দ্র হতে পারে। তাহলে প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কোনো আন্তর্জাতিক সংস্থা বা সরকার আনুষ্ঠানিকভাবে বলেনি যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্রে সামরিক বাজেট বৃদ্ধি, আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়া, পারমাণবিক অস্ত্রের আধুনিকায়ন, একাধিক অঞ্চলে একসঙ্গে অস্থিরতা, স্বাধীন দেশে হামলা, এই সব লক্ষণ যখন একসাথে দেখা গিয়েছে, তখন সামরিক বিশ্লেষকরা বলছেন বিশ্ব একটি অত্যন্ত বিপজ্জনক মোড়ে দাঁড়িয়ে রয়েছে। যুদ্ধ কখনো হঠাৎ শুরু হয় না, যুদ্ধ আসে প্রস্তুতির পর, এবং অনেক বিশ্লেষকের মতে বর্তমানে সেই প্রস্তুতির বেশিরভাগ উপাদানই দৃশ্যমান। বন্ধুগণ, এখন প্রশ্ন একটাই, এই প্রস্তুতির শেষ কোথায়? বিশ্ব কি আবার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের দিকে হাঁটছে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি সবকিছু থামাতে পারবে? এই প্রশ্নের উত্তর ভবিষ্যতের হাতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো বিশ্লেষণ নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন।